হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা ভালোই আছি। আর আজকের দিনটা ছিল দুর্গা পুজোর অষ্টমী পুজোর দিন ছিল। তো আমরা প্রথমে দুর্গা পূজাতে গিয়ে মণ্ডপে গিয়ে বাটা দিয়ে অঞ্জলি সব নিয়ে এসেছিলাম, পুজো করে এসেছিলাম। তারপর হিয়া আর আদিত্রির জন্য ছিল কুমারী পূজার নিমন্ত্রণ। তো এখানে এসেছি আমরা হিয়া আর আদিত্রিকে নিয়ে। এদিকে সীমা বসে আছে। তো প্রথমে যে মহিলায় পুজোটা করেছিল তিনি বাচ্চাদেরকে পা ধুয়ে দিল জল দিয়ে, আর ওনার হাজব্যান্ড পাটা মুছে দিল। তো মোটামুটি এরকম 9 জন মতো মেয়ে ডেকেছিল, ছোট মেয়ে। ওদেরকে সব যে নিয়ম টিয়ম আছে সব করলো ওদের জন্যে। মানে অনেক কিছু নিয়ম আছে, অনেক টাইম লেগেছে। তো বসে থেকে থেকে আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তো ভিডিওটা করে নিয়েছিলাম। তো জল ওদেরকে পা ধুয়ে মুছে দিল, তারপর দেখে এদিকে আলতা পরিয়ে দিল। তো সব বাচ্চারা আলতা পরে খুব খুশি হচ্ছিল ওদেরকে, যেহেতু একদম সুন্দর করে ঠাকুরের মতো পা ধুয়ে দিয়েছে, বাকেটের মধ্যে আবার মুছে দিয়েছে, তারপরে আবার আলতাও পরিয়ে দিল। তো খুব খুশি। দেখো হিয়া আর দেখছি একদম হাসছে, কি সুন্দর করে খুব মজা পেয়েছে। তো অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছিল, সব মেয়েদেরকে আর কি যেটা কুমারী পূজা করে। তো 9 জন মেয়ে ছিল, আরও ছোট ছেলে টেলেও ছিল। ওদেরকে কিছু করেনি, জাস্ট মেয়েদেরকে করেছে। তো মেয়ে এসেছিলো, যার আর কি ধর 2 জন চাইল্ড আছে, তো ছোট ছেলে ওদেরকে নিয়ে এসেছিলো। বাট পুজোটা মেয়েদেরকেই করে, যেহেতু কুমারী পুজো সেজন্য। তো ওদেরকে দেখো আলতা পরিয়ে দিচ্ছে, ইয়া খুব খুশি এদিকে। আর সবার মারা এসছে সাথে, যেহেতু ছোট বাচ্চা। তো 12 বছরের নিচে আর কি যারা বাচ্চা আছে তাদের সবাইকে এই পুজোটাকে ডাকা হয়, যারা আর কি পাশে পাশে আছে। মিনিমাম 9 জন বাচ্চা লাগে, 9 জন মেয়ে লোক। তো এবার দেখো হিয়ারও আলতা পরানো হয়ে গেল। তো পুজো করলো, করলো। তারপর এদিকে আবার খাওয়ার জন্য প্রিপারেশন করে দিল একজন মহিলা, ওনার যা হবে হয়তো, আমি ভালো করে জানি না। তো ওদেরকে সবাইকে খাওয়ার জন্য প্লেট দিয়ে দিল, জল দিল। তার আগে ওদেরকে পুজো করে দিল, সবাইকে ফটো দিয়ে দিল, যা নিয়ম আছে সব করে নিল। তো এই পুজোটা করলে খুব ভালো, অনেক ফ্যামিলির জন্য অনেক ভালো। তো যারা পারে এটা করে, একবার করলে এটা 3 বছর করতে হয় পুজোটা। তো এবার বাচ্চাদেরকে পূজা করানোর পর সবাইকে প্রসাদ দিতে শুরু করলো। সবাইকে প্রসাদ দিল। প্রথমে যে ভোগ লাগিয়েছিল ঠাকুরের কাছে সেটা দিল, ফল প্রসাদ। তো আমরা এখানে বসেছিলাম। তো সবাইকে প্রসাদ দেওয়ার পর আবার ওদেরকে লুচি, ঘুগনি। তো এবার কি হলো, যত কিছু প্রসাদ দিল, ওরা বেশি খেতে পারলো না, কারণ হিয়া আর আদিত্রি আরেকটা জায়গায় এর আগে আরেকটা কুমারী পূজা ছিল, সেখানে খেয়েছিল। তো পেট ভরে গেছিলো ওদের। তো কিছু কিছু খেলো, বাকি আমরা খেয়ে নিলাম। আর তারপর বাকি ছিল আরও, মানে গিফট দিল ওদেরকে, হ্যাঙ্কি আর কিছু মানে মেকআপের কিছু জিনিস, যেরকম নেল পালিশ, তারপরে টিপ ফুটো, ক্লিপ, এগুলো কিছু দিল। যেহেতু বস্ত্রদান করতে হয়, তো ওরা দেখি রুমাল মানে হ্যাঙ্কিটা দিল সবাইকে। তো যার যেটা পছন্দ সুন্দর করে নিল সবাই। তো ওরা হ্যাঙ্কিটা দেখে খুব পছন্দ, যেহেতু বাচ্চাদের কিছু একটা দিলে, ওরা খুব ছোট জিনিস দিলে ওরা খুব খুশি হয়ে যায়। তো যেহেতু হ্যাঙ্কিগুলো একদম কালারফুল ছিল, সফট ছিল, খুব সুন্দর ছিল। তো সব বাচ্চাদেরকে এবার দেখো এগুলো দিয়ে, মানে গিফটগুলো দিয়ে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে প্রণাম করছিল বাচ্চাদেরকে। তো প্রণাম করার পরে এবার ওরাও, মানে যেহেতু ওরা ঠাকুরের জায়গায় আছে, কুমারী পূজা করছে, ওরা ঠাকুরের মতো মানে ওদেরকে বাচ্চাদেরকে পুজো করছে। তো বাচ্চারাও সবাই ওদেরকে আশীর্বাদ দিল সুন্দর করে, পা ছোঁয়ার পর আশীর্বাদ দিয়ে দিল। তো
হিয়ার এটা প্রথমবার ছিল, তো হিয়া খুব খুশি হয়েছে এটা করে। তো যাই হোক, আধা বেলায় এভাবে চলে গেল, অনেক টাইম লেগেছে এখানে বসে বসে আমি আর সীমা সব দেখছিলাম পুজোগুলো কিভাবে করে। খুব ভালো লাগছিল, প্রথমবার আমি দেখছিলাম এরকম কুমারী পুজো, আগে কোনোদিন দেখিনি আমি। খুব ভালো লেগেছে। তো হ্যাঙ্কি আর নীলপালিশ এগুলো গিফট দেওয়ার পর এবার ওদেরকে চকলেট দিয়ে দিল, সবাইকে 2-3টা করে চকলেট দিল। তো ওরা খুব খুশি ছিল, বাচ্চারা খুব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার।